মাঝে মাঝে ভাবি আমার যে এত লোভ, লোকে যা খায় তাই দেখে যে খেতে ইচ্ছে করে, এত নোলা আমি নিজেও মাঝে মাঝে সামলাতে পারি না। সে যাই হোক, আজকে গেছিলাম টিউশন বাড়ি পড়াতে। তা পরে দুজন আর কি ভাই বোন, তো দুজনেই আর কি গল্প করছে যে আজকে ওর মা নাকি ডিমওয়ালা ট্যাংরা দিয়ে বেগুন আলু দিয়ে নাকি সুন্দর মতো রান্না করেছে, বারে বারে হাত শুঁকছে খেয়ে। তো আমি যেই না শোনা অমনিও তো আমাকেও খেতে হবে। সে যাই হোক, তাড়াতাড়ি পড়ি আর কি, বেরিয়ে বাজার পরে আসতে। তো সেখান থেকে মোটামুটি আমি এরকম সাইজের ট্যাংরা নিয়েছি, কিনে এনেছি, এনে সুন্দর মতো করে ধুয়ে আর কি পরিষ্কার করে আর কি নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিয়েছি। আমিও আজকে রেসিপি করে খাবো। যাই হোক, আমি আজকে বেগুন দিতে পারবো না, কারণ বেগুনে আমার একটু অ্যালার্জি আছে। তো মাঝে মাঝে খাই লুকিয়ে আর কি, সেটা বড় কথা নয়, কিন্তু সবাই যেহেতু খাবে আমারও খাওয়া যাবে না এখন এই মুহূর্তে, তো আলু দিয়েই রান্না করব। খারাপ হয়নি, মোটামুটি টেস্ট ভালোই ছিল, কিন্তু মাছগুলো ভাজার সময় একটু মানে আমি ভেঙে ফেলেছি। যাই হোক, সেটা আমার ফল্ট, কোনো ব্যাপার না, এতেই হয়ে যাবে। যাই হোক, যেটুকু তেল আর কি বেঁচেছিল আর মাছটা ভেজে সেখানেই ফোড়ন দেব। তো ফোড়নে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি, রসুন কুচিটা দিয়েও ভালো করে নেড়ে ভেজে নেব। তারপর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কেটে কুচি কুচি করে দিয়েছি, এটাকেও ভালো মতো করে ফোড়নের সঙ্গে ভেজে নেব। আমি প্রথমেই আলুগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি যাতে করে একটু মশলাও ঢোকে আর ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধ একটু হয়ে যায়, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কি রেগুলার মশলা আর কি। এগুলো দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ধরে না যায় বা পুড়ে না যায়। তারপরে মনে হলো একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কা দিতে হবে, তো শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে জল মানে ওটা দিয়ে আর কি ভালো মতো জল মেরে নিলাম, কষিয়ে নিলাম ভালো মতো। তারপরে দিয়ে দিলাম একটু আদা কুচি, গ্রেট করে নিয়েছিলাম আদাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি ভাজা ভাজা করে। এবার দিয়ে দেবো ঝোলের পরিমাণ মতো জল। আমি এখানে টমেটোও দিয়েছিলাম, টমেটোটা আর দেখানো হয়নি, দেখাতে পারিনি। তো এইভাবে দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু মজতে দেবো, যাতে করে মাছের স্বাদ গন্ধ তরকারির মধ্যে ঢুকে যায়। একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আবার ঢাকাটা খুলে দেখলাম সুন্দর মতো ফুটে গেছে, আর আমার যতটুকু প্রয়োজন ঝোল ততটুকু এসে গেছে। 2-1টা আলু গলিয়ে দেখে নিলাম যে মোটামুটি আলু সব সেদ্ধ হয়েছে সুন্দর মতো। কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।